আমার ভাইয়েরা বন্ধুরা, শিরক আকবার প্রথমত কয় প্রকার বলেছিলাম? এক নম্বর হলো শিরক ফিল উলুহিয়াত, দুই নম্বর হলো শিরক ফিল রুবুবিয়াত, তিন নম্বর হলো উবুদিয়াত। এক নম্বর শিরক হলো যেই শিরকের ভিতরে বাংলাদেশের 16 কোটি মানুষ ডুবে আছে। ও মুসলমান, বুঝতে পারি নাই উলুহিয়ত মানে কি? ইলাহুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, সংবিধান বানানোওয়ালার কেউ নাই। ও মুসলমান, আমরা এখন কি আল্লাহর সংবিধানে চলি নাকি মানব রচিত সংবিধানে চলি? সমস্ত মানুষ আর শিরকের ভিতরে ডুবন্ত। আর নামাজ পড়ি, রোজা রাখি, এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না, এই রোজা দিয়ে কাজ হবে না, এই মেসওয়াক দিয়ে কাজ হবে না, এই টিয়াকলক দিয়ে কাজ হবে না। জমিন যার, আইন চলবে তার। প্রিয় ভাই আমার, শোনেন, মুসলমান ইমাম যদি থাকে, এখনই আমাকে দায়িত্ব নিয়ে নামতে হবে। আইন যার, জমিন যার, আইন চলবে তার। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। আমার ভাইরা বন্ধুরা, যারা আমার ভাইরা মুসলমান নাম দিয়ে আওয়ামী লীগ করে, জামাত করে, আমি কোনো দলের কথা বলছি না, মুসলমান নাম দিয়ে জামাত ইসলামী আছে না নাই? মুসলমান নাম দিয়ে আওয়ামী লীগ আছে না নাই? মুসলমান নাম দিয়ে বিএনপি আছে না নাই? মুসলমান নাম দিয়ে হেফাজত আছে না নাই? মুসলমান নাম দিয়ে আট্রসি আছে না নাই? মুসলমান নাম দিয়ে সুন্নি আছে না নাই? মুসলমান নাম দিয়ে তাবলীগ আছে না নাই? সবার কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি হবে? আল্লাহ ছাড়া কারো আইন। আওয়ামী লীগের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিএনপির স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না, জামাত ইসলামের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না, হেফাজতের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না, তাহলে বাংলাদেশে, মুসলমানের এই দেশে আল্লাহ ছাড়া কারো সংবিধান চলতে পারে না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। শহীদ হতে চাই কি চাই না? আল্লাহ রাসূল চেয়েছেন, আবু বকর চেয়েছেন, উমর চেয়েছেন। আমাদের তো মৃত্যুর ভয় দেখাই কোনো লাভ নাই, আছে নাকি? আছে নাকি? আমরা সার্বক্ষণিক মৃত্যুকে আলিঙ্গন করে ঘর থেকে বের হই, ঠিক না? রাজি আছেন নি? আজকে না হয় মরবো, কালকে না হয় মরবো, শিয়ালের মতো না মরে সিংহের মতো মরতে চাও। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত থেকে 2টি আয়াত তিলাওয়াত করেছি। কোন সূরা? মনে থাকবে? পবিত্র কোরআনের 29 নম্বর সূরা, সূরাতুল। চেষ্টা করব। আমরা তো মনে করছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছি, জান্নাতে চলে যাব। হাদিসও আছে তো, আছে না? বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। দলিল। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের সূরা আনকাবুতের শুরুতে বলে দিলেন, হাসিবান নাস, মানুষেরা হিসাব করে বসে আছে, আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, আমি তাকে ছেড়ে দেব, ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে। এটা আসলে মিথ্যে কথা। তোমরা হিসাব করে বসে আছো, এখনো তোমার পরীক্ষা হয় নাই। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তোমার যে ঈমান আছে কি নাই সেটার পরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি যে ভালো ছাত্র, পড়ালেখা করেছো, রেজাল্ট লাগবে কি লাগবে না? আমি সেই পরীক্ষা দিলে না বোঝা যায় এই আর সেই, ঠিক না? পরীক্ষা ছাড়া কি কোনো ঈমান গ্রহণযোগ্য হবে?
আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা ছিল সব ঈমানওয়ালাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। যারা ঈমানদার দাবি করেছে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা ছাড়া কাউকে এই তার সার্টিফিকেট দেওয়া হয় না। ঠিক কিনা? আমি বলছি নাকি আল্লাহ বলছেন? হ্যাঁ, বলতে পারেন হুজুর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ কি মিথ্যা বলেছেন? দেখুন এই হাদিস কোথা নেবেন? কোরআনের আয়াত। সাংঘর্ষিক মনে হচ্ছে না? না না না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে নামাজের পূর্বে কি করছিলেন? ওসিয়ত করছিলেন সাহাবায়ে কেরামদেরকে। হযরত ওমর মসজিদে প্রবেশ করছেন, এমন সময় আবু হুরায়রা বর্ণনা করছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর খুব গরম মানুষ না, বলেন এই আবু হুরায়রা থামো, কে বলছে তোমাকে এই কথা? তো রাসূল বলতে শুনেছি, চলো। হাত ধরেছে আবু হুরায়রা, হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। ইয়া রাসূল, আল্লাহর পয়গম্বর বলেন, কি রে ওমর, আমার এই যে নরম ভদ্র সাহাবী, এত শরীফ, তাকে এভাবে ধরে টেনে টেনে আনছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হ্যাঁ আমি বলেছি তো। হুজুর কেমনে? কালমা পড়লেই? আরে ওমর, আবু হুরায়রা তো বুঝে নেই। বুঝে শুনে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জবান থেকে বের হবে আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উলুহিয়ত জমিনে কায়েম হয় নাই অতক্ষণ সেই কালিমা তাকে ঘুমাতে দেয় না। আমরা তো জানি সব কিছু শিখেছি, কালিমা শিখি নাই। এত দ্বন্দ্ব, এত মারামারি, এত কিছু হচ্ছে জমিনে। মুসলমানের ভিতরে দলে দলে বিভক্ত হয়ে গেছে, কালিমাই হারিয়ে ফেলছে, খবর নেই। আমরা কালিমা আছে নাকি হারাই ফেলছি? কারণ মুহাম্মাদের কালিমা, সাহাবায়ে কেরামদের কালিমা, আমাদের কালিমা এক হচ্ছে না। রাসূলুল্লাহর কালিমা ঘরে ঘুমাতে দেয় নাই। রাসূলুল্লাহর কালিমা রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরামের কালিমা জেলে ঢুকাইছে, সাহাবায়ে কেরামের কালিমা মাথা ফাটাইছে, যুদ্ধের ময়দানে গিয়ে সব কিছু হারাইছে, মা হারাইছে, বাবা হারাইছে, ঘর বাড়ি সব ফেলা দিয়ে মদিনায় হিজরত করেছে। আর আপনার আমার কালিমা বিরানি জোগাড়। আপনার আমার কালিমা কি জোগায়? আল্লাহর কসম, সেই কালিমার এই কালিমা এক নয়। রাসূলের কালিমা পাথর খায়, আর আজকে আমাদের কালিমা বিরিয়ানি পায়। ঠিক না? আল্লাহ বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সাথে সাথে রাসূলকে পাথর মারা হলো। তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, আলিহাযা জামাতানা, এটার জন্য রেখেছ? আর আমরা যদি এরকম লক্ষ লক্ষ মানুষ নিয়ে মহাসড়কে গিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মারবে? আর যদি বলি অর্থটা বাংলাটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝেছেন কেউ আছেন এখানে? বুঝে পড়ছি না বুঝে পড়ছি? কথা বলেন না কেন? নো, ভেরি গুড, একজন পাওয়া গেছে। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। লা শরীকা মানে শরীক নেই,
বুঝার চেষ্টা করবেন, কোনো আইনদাতা নাই। উলুহিয়ত থেকে ইলাহুন, কোনো বিধানদাতা নাই। আইনের মালিক আল্লাহ, সংবিধানের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। আর চিল্লা বলো ঠিক না? মানুষের আইন মানেন কেন? আল্লাহ বলেন হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার ভাইয়েরা বন্ধুরা, দেখুন আমাদের ঈমান আছে কি নাই। আমরা এমনি দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সালাত আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, সবকিছু আছে, কিন্তু আসলটা নাই। আসলটা কি? হাত আছে, পা আছে, চোখ আছে, জিহ্বা আছে, কান আছে, মাথা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু রূহ নাই। কি নাই? রূহ যদি না থাকে ওই বডির কোনো মূল্য আছে নাকি? আছে? আমার ভাইয়েরা, যত দামি হাত হোক না কেন, যত দামি পা হোক না কেন, যত দামি চোখ, যত ব্রেন, যত মাথা থাক না কেন, ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন করা হয় যতক্ষণ তার কাছে রূহ আছে। রূহ চলে গেলে পরে ওই বডিটা, ডেড বডিটা হয়ে যায় লাশ। কোনো মূল্য নাই, 2 পয়সার মূল্য নাই। তাড়াতাড়ি তাকে কোথায় ঢুকাও? মাটির নিচে ঢুকাও, ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনার কাছে আমার কাছে যখন ঈমান থাকবে না, কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত কোন কাজে আসবে না, কোন তালিম। যতক্ষণ ঈমান আছে ততক্ষণ সব কাজে আসবে। ঈমান আগে নাকি সালাত আগে? কোনটা আগে? আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা সালাত ভঙ্গের কারণ শিখলাম, শিখি নাই? সাওম ভঙ্গের কারণ শিখেছি, ইহরাম ভঙ্গের কারণ শিখেছি, কিন্তু কোনদিন তো ঈমান ভঙ্গের কারণগুলো শিখলাম না। শিখছি নাকি? কি কি কাজ করলে পরে ঈমান চলে যায়? সর্বপ্রথম নামাজ ভঙ্গের কারণ শেখার আগে ঈমান ভঙ্গের কারণ শেখানো প্রয়োজন। কয়েকটা কারণে ঈমান ভেঙে যায়। উল্লেখযোগ্য 10টা কারণ পাওয়া যায়। কয়টা জানার দরকার আছে না নাই? চেষ্টা করব। আয়াতের তাফসীরের ভিতরে এসেছে কখন ঈমানটা চলে যায়, ঈমান আছে কি নাই যাচাই করতে হবে আগে। আল্লাহর পরীক্ষায় আমাকে পাস করতে হবে। 1 নম্বর কারণ হলো 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। কয়টা কারণে? ঈমান নষ্ট হয়ে মুনাফিক হয়ে যায়, কাফির হয়ে যায়। 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। প্রথমত শিরিক হলো 2 প্রকার, ভালো করে খেয়াল করবেন। শিরিক কয় প্রকার? শিরিকে আসগর, শিরিকে আকবর। কয় প্রকার পাইলাম? শিরিকে আকবর হলো 3 প্রকার। কয় প্রকার? শিরিকে আসগর হলো 43 প্রকার। কত হলো? সর্বমোট 46 প্রকার। আকবর হলো 3 প্রকার, আসগর হলো 43 প্রকার। এই প্রকারগুলোর মধ্যে যদি কোনো একটি কারণ পাওয়া যায়, বন্ধু আপনি দাড়ি রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কোটি কোটি টাকা সম্পদ বিলিয়ে দিতে পারেন, মসজিদ বানিয়ে দিতে পারেন, আল্লাহর কসম তোমার কাছে ঈমান নাই, তুমি মুসলমান হতে পারো না। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান হে তুমি? আল্লামা ইকবাল বলেছেন এটা। আমার ভাইয়েরা বন্ধুরা, শিরিকে আকবর প্রথমত কয় প্রকার বলেছিলাম? 1 নম্বর হলো শিরিক ফিল উলুহিয়াত।
দুই নম্বর হলো শিরিক ফির রুবুবিয়্যাত, তিন নম্বর হলো উবুদিয়্যাত। এক নম্বর শিরিক হলো যেই শিরিকের ভিতরে বাংলাদেশের 16 কোটি মানুষ ডুবে আছে। ও মুসলমান, বুঝতে পারি নাই উলুহিয়ত মানে কি ইলাহুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, সংবিধান বানানোওয়ালার কেউ নাই। ও মুসলমান, আমরা এখন কি আল্লাহর সংবিধানে চলি নাকি মানব রচিত সংবিধানে চলি? সমস্ত মানুষ আর শিরকের ভিতরে ডুবন্ত। আর নামাজ পড়ি, রোজা রাখি, এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না, এই রোজা দিয়ে কাজ হবে না, এই মেসওয়াক দিয়ে কাজ হবে না, এই টিয়াকলক দিয়ে কাজ হবে না। জমিন যার, আইন চলবে তার। প্রিয় ভাই আমার, সাধারণ মুসলমান ইমাম যদি থাকে, এখনই আমাকে দায়িত্ব নিয়ে নামতে হবে। আইন যার, জমিন যার, আইন চলবে তার। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। আমার ভাইরা, বন্ধুরা, যারা আমার ভাইরা মুসলমান নাম দিয়ে আওয়ামী লীগ করে, জামাত করে, আমি কোনো দলের কথা বলছি না, মুসলমান নাম দিয়ে জামাত ইসলামী আছে না নাই? মুসলমান নাম দিয়ে আওয়ামী লীগ আছে না নাই? মুসলমান নাম দিয়ে বিএনপি আছে না নাই? মুসলমান নাম দিয়ে হেফাজত আছে না নাই? মুসলমান নাম দিয়ে আট্রসি আছে না নাই? মুসলমান নাম দিয়ে সুন্নি আছে না নাই? মুসলমান নাম দিয়ে তাবলীগ আছে না নাই? সবার কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি হবে? আল্লাহ ছাড়া কারো আইন। আওয়ামী লীগের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিএনপির স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না, জামাত ইসলামের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না, হেফাজতের স্লোগান যদি হয় আল্লাহ ছাড়া কারো আইন মানি না, তাহলে বাংলাদেশে, মুসলমানের এই দেশে আল্লাহ ছাড়া কারো সংবিধান চলতে পারে না। ঠিক না? তাহলে সংবিধান চলে কি চলে না? আল্লাহ ছাড়া অন্য কারো আইন যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, মুসলমান নয়, মুশরিক। শিরিক ফিল উলুহিয়্যাত। উলুহিয়্যাত কথা বুঝাইতে পারছি? আমাদেরকে শেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কেন এই মিথ্যা কেন শেখানো হলো? কালিমাই হারাই ফেলছি। আবার হয় আই ইসলামী দল, এই দল, সেই দল, তমুক তমুক। আয় কি মুসলমান ন? আয় কি নামাজ পড়ি না? তোর নামাজ দিয়ে কি হবে? একজন মুসলিম নামাজ পড়লে নামাজ দিয়ে কি হবে? আবু জেহেল নামাজ পড়লে হবে নাকি? আবু জেহেল মুসলমান না কাফের? ওদের সন্দেহ হচ্ছে আপনাদের। আবু জেহেল মুসলমান না কাফের? কোনো সন্দেহ আছে? কেন কাফের? হ্যাঁ, কে বলছে ইমান নেই? ইমান কেন আসে? আল্লাহকে বিশ্বাস করে নাই, শুধু আইন মানে নাই। লা শরীকা লাহু, লা জিদ্দা লাহু, ওয়ালা নিদ্দা লাহু, লা মিসলা লাহু, ওয়ালা মাসিরা লাহু, লা খালিকা লাহু, লা মাবুদা লাহু। সব বলেছে আবু জেহেল। জানেন? আল্লাহুম্মা ইয়া রাব্বানা ইয়া রাব্বা বাইতুল আতিক। হে আল্লাহ, হে পুরনগরের মালিক আল্লাহ, হে আমার রব। দেখছেন আল্লাহর রাসূল কি দোয়া করেছেন? আল্লাহুম্মা ইয়া রাব্বানা ওয়া ইয়া রাব্বা বাইতুল আতিক আতিক রাকাবানা মিনান নার। খারাপ লাগে? আল্লাহর নবী সেই দোয়া করেছেন যে শব্দ দিয়ে, আবু জেহেল কি শব্দ দিয়ে দোয়া করেছেন? পার্থক্যটা কোথায়? শুধুমাত্র
আল্লাহ তাআলার ৯৮টা নামের উপর বিশ্বাস করেছে, শুধু ইলাহ শব্দটা মানতে পারে না। কি মানতে পারে নাই? কালিমার হাকিকত পড়ে দেখিয়েন। যতদিন এই সিরিজের হাকিকত সিরিজের বই পড়বেন না, এগুলো জানবেন না, ঈমান শুদ্ধ আসে না। আবার হয় আমি মুসলমান, এই আমি সেই, বুঝেন কিছু? মুসলমান নাম দিলে হয় না। ইজ্জত আলী নাম আছে না নাই? কত হাজার বার বেইজ্জত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের চট্টগ্রামে গুড়া মিয়া আছে। গুড়া মিয়া বুঝেন নেই? গুড়া মানে কি? ছোট। এটা বুড়ো হয়ে গেছে, এখনো কয় গুড়া মিয়া। কাজ চলবে? চলবে না। মুসলমান নাম দিলে হয় না। নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়েছে। আপনি আমি তো সাধারণ ইমামের পিছনে পড়ছি, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুসলমান না মুনাফিক। আবু জেহেল কাফের। কেন? সব কিছু মেনেছে। যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে, তালু গরম। কি এখন তো আল্লাহর আইন দিয়ে চলবে, আমাদের আইন চলবে না। আল্লাহর ক্ষমতা চলবে, আমাদের ক্ষমতা চলবে না। আমরা তো আর চেয়ার দখল করে রাখতে পারবো না। এবার ওদেরকে ঢুকাও। এটা হলো উলুহিয়ত। কথা বুঝাইতে পারছি? শিরিক ফিল উলুহিয়ত যদি কেউ করে, সে মুসলমান থাকে না, তার ঈমান ভেঙে যায়। শিরিক ফির রুবুবিয়ত, খাওয়ানে ওয়ালা, পালনে ওয়ালা, বাঁচানে ওয়ালা, মারনে ওয়ালা। আমাদের দেশে তো তরানে ওয়ালা অনেক আছে। বাবা তরানে ওয়ালা, তুমি খাওয়ানে ওয়ালা, মুর্শিদ ঠো 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 আছে না নাই? খবরদার শিরিক ফির রুবুবিয়ত। আমি একটু একটু সেরা দিয়ে সামনে চলে যাব। আমার ভাইয়েরা বন্ধুরা, শিরিক ফির রুবুবিয়ত, আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কেন মানবেন? আমরা সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন মুরব্বি! দুনিয়ার মুরব্বির কথায় তুমি পাগল হয়ে গেছো, দুনিয়ার আকাবিরের কথায় পাগল হয়ে গেছো। আকাবির ছাড়া আর কিচ্ছু বোঝে না। আল্লাহ কি বলেছে এটা চায় না, রাসূল কি বলেছে এটা চায় না, আমার মুরব্বি কি বলছে এটাই চায়। মুরব্বির হাদিস আছে না নাই? আমাদের দেশে নাই। হ্যাঁ, আমার ভাইয়েরা বন্ধুরা, কেমন মুরব্বি যিনি! আমি যখন আমার মায়ের পেটে চলে আসলাম, খাবারের প্রয়োজন হলো। পৃথিবীর কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন বিজ্ঞানী আমার মায়ের পেটে আমাকে খাবার দিতে পারে না। এই কঠিন মুহূর্তে যিনি আমার মুরব্বির দায়িত্ব পালন করেছেন, তিনি কে? ইনি হচ্ছে রব, ইনি হচ্ছে সবচেয়ে বড় মুরব্বি। রুবুবিয়তের দায়িত্ব দেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কি ছাড়া ওয়ার্ল্ডিং করে না। ওয়ার্ল্ডিং ছাড়া একটা পাইপের সাথে আর একটা জোড়া দিতে কত কিছু করতে হয়, টেপ পেঁচাইতে হয়, কত এখানে কি করতে হয়, প্যাঁচ কাটতে হয়, রেস নিয়ে টাইট দিতে হয়, ঠিক কিনা বলেন? আপনি শুধুমাত্র উপরে একটা টাঙ্কি থেকে পানি আনবেন, নিচে কতটা ভাগ করছেন, কত কিছু করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রব, এমন প্রতিপালক, এমন মালিক, একটা টেপ নাই, একটা জোড়া নাই, কিচ্ছু নাই, মায়ের নাভির সাথে আমার নাভির সাথে কানেকশন করে দিয়েছে। আল্লাহু আকবার। খাবারের ব্যবস্থা করেছেন কে? দুনিয়ার কোন ডাক্তার আছে নাকি, কোন মা আছে, কোন বাবা আছে আমার মায়ের পেটের ভিতরে খাবার দিবে? কে দিয়েছেন? ইনি হচ্ছেন রব। তিনি খাওয়ানেওয়ালা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, পালনেওয়ালা, সব কিছুর ওয়ালাকে। এই জায়গায় যদি কোনো বাবা, কোনো পীর, কোনো বুজুর্গ, কাউকে তুমি খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা বানায় দাও, আল্লাহ বলে আমার সাথে শিরিক করেছো, তোমার জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম করে দিলাম। তুমি মুসলমান নয়, তুমি শিরক করেছো, তোমার ঈমান ভেঙে গেছে। 3 নাম্বার হলো উবুদিয়ত। ইবাদতের ক্ষেত্রে কাউকে শিরক করা, ইবাদতের ক্ষেত্রে শিরক করতে পারবে না।
কারো নামে জবে করা আছে না নাই? অমুক মাজারে গিয়ে আমার যদি এই কাজটা অমুক হুজুরের নামে আমি গরুটা জবাই দেব, কার নামে জবাই হবে? কার নামে? জবাই দিয়ে কার নামে? আসেনি? বাবার নামে আছে না নাই? আর আমাদের বাবাগুলো সব বাংলাদেশে চলে আসছে, ইন্ডিয়াতে সব মারা রয়ে গেছে, বাবাগুলো সব কোথায়? আমি মাঝে মধ্যে চিন্তা করি বাবা সব বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কিনলে, মাদেরকে কারা রেখে দিছে? যাক, সেদিকে যাচ্ছি না, এই কাজ করা যাবে না। 2 নম্বর, এবার আসেন আমি আর শিরিক ফিল। 3 নম্বর যেটা হলো, এখন 3টা চলে গেল। শিরিকে আসগর হলো 43 প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা দিয়ে আলোচনা শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলছেন, আমি তোমাকে এটা তোমার সামনে দিয়ে পরীক্ষা করব, তোমার সামনে কত কিছু শিরিক চলবে, তুমি সেখানে যাও কি যাও না? আছে না নাই? আমাদের দেশে নাই। শুধু আমরা নয়, আমি নয়, আপনি নয়, তামাম দুনিয়ার যত মুসলমান দাবি করেছে, কালিমাওয়ালা দাবি করেছে, সবার উপর পরীক্ষা হয়েছে কি হয় নাই? আদম আলাইহিস সালামের পরীক্ষা কি হয়েছে কি হয় নাই? ইয়া আদম উসকুনা তাওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ গাছ না বানাইলে তো হয়, সব কাইতে বলেছে একটা গাছ না বানাইলে তো চলে, ঠিক না? আল্লাহ বলেন না, এটাই আমার পরীক্ষা। এটা কি? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, লম্বা ঘটনা। আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, তাকে একটু জিজ্ঞেস করো তোমার সাহায্য প্রয়োজন আছে কি নাই। জিবরিল এসেছে ইব্রাহিমের কাছে, আমি জিবরিল এসেছি, দেখো আমার 70,000 পাখা, এই পাখাগুলো দিয়ে তোমার উপর কি করা হবে? এখন বাতাস করে আগুনগুলো নিভিয়ে দেওয়া হবে, তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কে? তুমিও গোলাম, আমিও গোলাম। গোলাম কোনোদিন গোলামকে সাহায্য করতে পারে না। দেখেছেন? মিকাইলকে পাঠানো হলো, ইসরাফিলকে পাঠানো হলো, আজরাইলকে পাঠানো হলো। আজরাইল তো যে বিশাল অপর দিয়েছে, আজরাইল বলে কাজ করো, আমি তো সব মানুষের প্রাণগুলো হরণ করি, আমি প্রাণগুলো বের করে নেই। দেখো আমি তোমার প্রাণ ভিক্ষা দিয়ে দেব, আমার কাছে প্রাণ ভিক্ষা চাও। কি আশ্চর্য কথা! হযরত ইব্রাহিম বলে, তুমি কে? তুমি জিবরিল, তুমি আজরাইল, তোমাকেও তো মরতে হবে, তোমার প্রাণটা তখন তুমি ভিক্ষা নিতে পারবা না। সুবহানাল্লাহ কয় না? তুমি একদিন মরবা কি মরবা না? আজরাইল মরবে কি মরবে না? আজরাইল মরবে। তাহলে আজরাইল যদি প্রাণ ভিক্ষা দেয়, আজরাইলের প্রাণটা কাকে দিবে? সুবহানাল্লাহ। যাও যাও, জিবরিল আজরাইল বলে তুমি আমার কাছে প্রাণ ভিক্ষা চাও। না না, তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইবো না, তুমি আমারে প্রাণ দিতে পারো না। অনুরূপভাবে সারা পৃথিবীতে সৈয়দ কুতুব শহীদ থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহর জমিনে যারা প্রাণ দিয়েছেন দ্বীন কায়েম করার লক্ষ্যে, তাদের সকলকে বলা হয়েছিল তোমরা প্রাণ ভিক্ষা চাও। কিন্তু মধ্যে মুজাহিদ কেউ প্রাণ ভিক্ষা চায় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রাণ দেওয়ার মালিক কে? আরে দেখো, প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য কই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও। কার কাছে? ও ভাই, রাষ্ট্রপতি কি মরে কি মরে না? আমার মনে হয় একটা রাষ্ট্রপতিও এই দেশে মরে নাই। মরছে? তাহলে তুমি যদি প্রাণ ভিক্ষা দাও, তোমার পকেটে, বাম পকেটে, ডান পকেটে কয়েকটা প্রাণ রেখে দাও না, ভিক্ষা দিবে। যখন তোমার কাছে আজরাইল আসে, তুমি বলে দিবে, যাও এটা নিয়ে যাও, আমার কাছে কয়েকটা আছে, এটা একটা ঢুকাই দিই। পারবো নি? পারবে মনে হয়? পারবে? তাহলে যারা প্রাণ ভিক্ষা চায়, আল্লাহর কসম মুসলমান নয়, তারা মুশরিক। ঈমান নাই, ঈমান চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে দিলেন, জাতির পিতা ইব্রাহিম কেমন হয়েছে নি? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপর পরীক্ষা চলছে। এরপরে চলে গেল ইব্রাহিম। আজরাইল, আল্লাহ কার কাছে পাঠিয়েছো?
যেহেতু খুবই শক্ত, খুবই কঠিন। এরপরে জিবরিল আবার এসে বলে, ইব্রাহিম এবার বলে দাও তোমার কতটা ফায়ার সার্ভিস লাগবে, কতজন সেনাবাহিনী লাগবে। হযরত ইব্রাহিম বলে, তুমি কি পাগল, বারবার আসো কেন? তোমাকে তো বলছিলাম গেট আউট, ডু নট ফ্যাট ফ্যাট, ফ্যাট ফ্যাট করিস না কেন? সুবহানাল্লাহ। তো কেন? আমার আল্লাহ কি অন্ধ নাকি? আমার আল্লাহ জানে না? আমি যদি বলি আল্লাহ আমাকে এতটা কি দাও, ফায়ার সার্ভিস দাও, হয়তো পানি বেশি মারবে না তো কম মারবে। বেশি মারলে আমি পানির ভিতর ডুবে যাব, কম মারলে চলে যাব। সুতরাং আমার আল্লাহর সিদ্ধান্ত যেটা, সেটাই হবে আমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে কল্যাণ দাও, যেতটুকু আমার প্রয়োজন, এমন কল্যাণ দিও না যেটার কারণে আমার বিপদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিভাবে পরীক্ষা দেখছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল পয়গম্বর ইব্রাহিম যখন এই কথা বললেন, জিবরিল দৌড় দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে পাঠাইছো? এটা তো যেমন তেমন গোলাম ন, ঈমান খুবই পাক্কা, তাই নাকি? হ্যাঁ। এবার আল্লাহ বলে, হ্যালো, আল্লাহ তো মোবাইল আছে নেই, ও কথা কয় না। ইয়া নারু, হ্যালো আগুন। দেখছেন আল্লাহ মোবাইল করে আগুন রে ডাইরেক্ট। সুবহানাল্লাহ কইতেন না? ওসি সাহেব নিয়ে গেছে কারে? ফুল একটারে। এমপি ফোন দিছে, এই ওসি কারণ নিছস? স্যার বলটুটি টাইনছস কিলে হেতে কে জানোস না? না তো স্যার। তে কে? এটা আর খালতো ভাই। জি স্যার, এখন আগে দিয়ে আইতেছি। দিছস কিলে? স্যার আই তো চিনি না, হেতে ঢুকাইছি দাও আই কিনতাম না। আপনাদের এই খেলার ভাষা, এই এলাকার ভাষা না এটা? আই কিনতাম নোয়াখালীর ভাষা আছে না নাই? হ্যাঁ, কি হইতাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন ধরলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে না দিয়া ডাইরেক্ট আগুনকে নির্দেশ দিয়েছে, ইয়া নারু, হে আগুন। আল্লাহ কি কারে ধরছিস? আল্লাহ তোমার ক্যাডার। কার ক্যাডার? এ আল্লাহ তন ক্যাডার আসেনি, কথা কয় না? ক্যাডার দুই প্রকার, একটা চাকু নিয়ে অস্ত্র নিয়ে করে, আর একটা বিসিএস ক্যাডার। আর একটা কি ক্যাডার? আল্লাহর লক্ষ লক্ষ বিসিএস ক্যাডার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দ্বীনের যারা প্রতিনিধিত্ব করে তারাও হলো আল্লাহর ক্যাডার। আল্লাহ তো ধরছস কিল্লে? আল্লাহ আয় ধরি না তো, এই নমরুদে ঢুকাইছে যে জোর করি। ও তাই? আল্লাহ কি করতাম গো? কুনি বারদাও ওয়া সালামান আলা। বরদানের পরে কি কথা বোঝা যায় না? বরদান সালামা, বরদানের সিফত হলো সালামান। যদি বরদান বলে ছেড়ে দিত, ইব্রাহিম কি হয়ে যেত? শেষ, ঠান্ডা হয়ে বরফের ভিতরে কোলেস্ট্রলে ঢুকে যেত। সেজন্য বলছেন বরদান সালামা, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। সর্বপ্রথম পৃথিবীতে এয়ার কন্ডিশন ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইরা, বলতে চেয়েছিলাম তিনি শিরিক করেন নাই, মাথা নত করেন নাই, বিপদের সময় কারো কাছে হাত পাতেন নাই, ঠিক কিনা বলেন? আমরা বিপদে পড়বো, মুসিবতে পড়বো, কার কাছে চাইব? আর যদি বলে কার কাছে? আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। কখনো দুঃখে
কাঁদবে না বিপদে ভেঙে, পড়বে না কখনো দুঃখে, কাঁদবে না বিপদে ভেঙে, পড়বে না। আল্লাহর নাম করবে স্মরণ, হবে পূর্ণ স্বপ্ন সাধনা। আল্লাহর নাম করবে স্মরণ, হবে পূর্ণ স্বপ্ন সাধনা। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা শিরিক করতে পারবে না। কেউ যদি শিরিক করো তাহলে তোমার ঈমান চলে যাবে, তুমি আর মুসলমান থাকতে পারবে না, তুমি কাফের হয়ে যাবে। 2 নম্বর হলো, কোন মুসলমান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা ব্যতীত অন্য কোন রাস্তা দিয়ে রাস্তাকে পরিপূর্ণ মনে করে, তাইলে বলেন আল্লাহর রাসূলের রাস্তা ছাড়া, আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের সৈনিক যদি কেউ হয়, অন্যের আদর্শ বাস্তবায়ন করতে চায়, আমি অন্যের আদর্শের কর্মী, আল্লাহর কসম করে বলছি তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। দলিল কি? দলিল লাগবে কি লাগবে না? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তার রাসূল কোন কাজের নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ বাদ দিয়ে যদি ভিন্ন কোনো অধিকারের চেষ্টা করে, ভিন্ন অন্য কোন রাস্তা, অন্য কোন মতবাদ সেই ওদিকে চালাতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেই অধিকার তার কাছে নাই। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সুস্পষ্ট গুমরাহিতে সে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেছেন। আমি আর 3 নম্বর যেটা হলো, আল্লাহর এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম তৈরি করা। আল্লাহকে পেতে চাইলে আমি পারবো না, আমি ছোট মানুষ, গরিব মানুষ, আল্লাহকে আমার দোয়া করবেন, সেজন্য পীর লাগবে, বুজুর্গ লাগবে, আকাবির লাগবে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে গেছে, আল্লাহর কসম সে কাফের হয়ে গেছে। কেন? যুক্তি দেয়, আপনি যদি এমপির কাছে যেতে চান, মন্ত্রীর কাছে যেতে চান, আপনি কি সরাসরি যেতে পারবেন? দেখেন যুক্তি কোথায়। আপনাকে আগে এলাকার এমপি ধরতে হবে, চেয়ারম্যান ধরতে হবে, তার দলের কাউকে ধরতে হবে, তারপরে এমপি বরাবর যাবেন, এমপি হয়ে এমপির মন্ত্রীর পিএস যাবেন, মন্ত্রীর পিএস হয়ে তারপরে মন্ত্রীর কাছে যেতে হবে। হ্যাঁ, ঘটনা সত্য, বাস্তব। কারণ আমি যখন মন্ত্রীর কাছে যাব, মন্ত্রী তো আমারে চিনে না, ঠিক নেই? তাইলে মন্ত্রীকে চিনাইতে হলে আগে তার পিএস, তার পরিচিত যারা আছে তাদের দিয়ে চিনাইতে হয়। সেজন্য আমাকে এগুলো পিএস ধরতে হয়, মানুষের মাধ্যম ধরতে হয় মন্ত্রীর কাছে। ও বান্দা, একটু খেয়াল করে মেজাজ ঠান্ডা করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা, এমন কোন বান্দা আছে নাকি যেই বান্দারে আল্লাহ চিনে না? হ্যাঁ, মন্ত্রী আমারে চিনে না বলে আমাকে মাধ্যম ধরতে হয়। আল্লাহ তো আমাকে চিনে, এখানে মাধ্যম ধরার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখনই ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ সেই ডাকে সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কাছে না দূরে? কতটুকু কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল, সাপ চাইতে কাছে। আকরাব বলেছেন সুপারলেটিভ ডিগ্রি,
যার চেয়ে কাছে আর কেউ নাই। আমার আল্লাহ যদি আমার সবচাইতে কাছের হয়, তাহলে মাধ্যম ধরবো কেন? মাধ্যম ধরলে তো আল্লাহ দূরে চলে যায়। তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়, যার কারণে কেউ যদি বলে আল্লাহকে পাইতে হলে মাধ্যম ধরতে হবে, সাথে সাথে ঈমান চলে যাবে, মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এখন বলেন আমি মুসলমান আছিনি? নিজে নিজে চিন্তা করেন, আছে? ঈমান তো ভেঙে গেছে অনেক দিন আগে, কালিমা হারাই ফেলেছি, ঈমান হারিয়েছি অনেক আগে। সালাত পরে কি হবে? কপালে দাগ লাগিয়ে কি হবে? পকেটে মিসওয়াক রেখে কি হবে? তাহলে ঈমান ভঙ্গের কারণগুলো জানার দরকার আছে না নাই? বন্ধু, একটা একটা করে আমি কি করতে চাই, একটা বলবো, একটা আয়াত বলবো, শত শত আয়াত আমি বলতে পারি, সেদিকে যাচ্ছি না আমার ভাইয়েরা বন্ধুরা। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কোন মুশরিক আল্লাহ এবং তার মাঝখানে কি করে শিরিক করেছে। কোন ব্যক্তি এই উপরের 3টা চলে গেছে, আল উলুহিয়ত মানে না, আল্লাহ আইনদাতা এটা মানতে চায় না। 2 নম্বর, আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধানের উপর সে পরিপূর্ণ ঈমান এনেছে। আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা কোরআন 1000 বছর আগে, সেই এখন স্মার্ট যুগে সেটা চলবে না, আধুনিক আইন লাগবে, এরকম মনে করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। 3 নম্বর, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম তৈরি করবে। এই মানুষগুলাকে কেউ যদি কাফের মনে না করে, সেও কাফের। দেখেন ঘটনা কত কঠিন। মুশরিককে মুশরিক মনে না করলে, জালেমকে জালেম না বললে, সেও কাফের হয়ে যাবে। যে জুলুম করছে সে কি হবে? জালেম। যে শিরিক করছে সে মুশরিক, যে কুফরি করছে সে কাফের। মুশরিককে মুশরিক মনে না করলে, যে ব্যক্তি মুশরিককে মুশরিক মনে করবে না, কাফেরকে কাফের মনে করবে না, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরাতু বাইয়িনার 6 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, খেয়াল করতে হবে। এবং কি যারা মুশরিক, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায় না, তাদের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। কি কঠিন মাসালা দেখছেন? লা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন। কি কঠিন কথা বলেছেন। কোন মুশরিক যদি সম্ভ্রান্ত পরিবার হয়, তাকে তুমি বিয়ে করতে পারবে না। একেবারে কোটি কোটি টাকার মালিক, সম্ভ্রান্ত পরিবার, নামাজ কালাম ঠিক আছে, তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সে চায় না। নামাজ পড়ে, নামাজ ভিত্তিক সমাজ চলুক, সেটা চায় না। মসজিদ বানিয়ে দেয়, মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক, সেটা চায় না। আছে না? অনেক মসজিদ বানানোওয়ালা আছে না? মসজিদ ভিত্তিক সমাজ চায় না। তারা মুশরিক, তারা কাফের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেক জায়গায় বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার কথা নাকি আল্লাহর কথা? প্রত্যেকটা কথাই কোরআন দিয়ে বলছি। এখানে কোনো ভেজাল আছে? মিলিয়ে নেবেন কোরআনের সাথে, পড়বেন। প্রিয় ভাইরা, ঈমান তো নাই, নামাজ পড়ে কি হবে? মসজিদ বানিয়ে কি হবে? মসজিদে টাইলস দিয়ে কি হবে? মসজিদে বড় বড় কার্পেট দিয়ে কি হবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লা তুনাকিহুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুসাল্লু মাআহুম ওয়ালা তুসাল্লু আলাইহিম। কানজুল উম্মাল 11085 নম্বর হাদিস। কিতাবের নাম হলো কানজুল উম্মাল, হাদিস নম্বর 11085। হাদিসের মান সহিহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম কোন কাফেরকে যদি পাও, আল্লাহ এরকম কোন কাফেরকে যদি পাও যারা আল্লাহর দ্বীনের কি করছে, দায়িত্ব পালন করছে, তাদেরকে জেলে ঢুকায়। আছে না নাই? একটা মাত্র অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জেলে ঢুকলেন। 3 বছর ছিলেন। কয় বছর? শুধু আল্লাহর ও বন্ধু, খাদিজা কোথায়? জেলখানায়। আল্লাহ রসুল জেলখানায়, আলী জেলখানায়, ফাতেমা জেলখানায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান তারা কি অপরাধী ছিল নাকি? আমাদের দেশে বলে অপরাধ না করলে জেলে গেছে কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি অপরাধ করেছিল, কেন জেলে গেল? একটি অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ। অপরাধ কয়টা? একটাই। কারণ সমস্ত পয়গম্বরের দাওয়াত মিশন ভিশন ছিল একটা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই। যেই হাদিজাতুল কুবরাকে আল্লাহ সরাসরি সালাম পাঠিয়েছে, আল্লাহু আকবার বলেন। জমিনে পয়গম্বরের পরে একজন মহিলা শুধুমাত্র আল্লাহর সালাম পেয়েছেন, ডাইরেক্ট আল্লাহ জিবরিল পাঠিয়ে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মহিলাটাকে আমি চিন্তা করেছি, আল্লাহু আকবার। এই মহিলা হযরতে খাদিজাতুল কুবরা একদিন চোখের পানি ছেড়ে কান্না করছেন, চোখের পানি ছেড়ে কান্না করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও খাদিজা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না, তোমার কান্না বন্ধ করে দাও। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কান্না তো থামাইতে পারি না, কবরে আমার কোন অবস্থা হবে? আল্লাহু আকবার। আমি তো সহ্য করতে পারি না, মৃত্যুর যন্ত্রণা কেমন করে সহ্য করব? এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সহজ হয়ে যাবে, তুমি কান্না বন্ধ করো। না না ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ওয়াদা করেন, আমার ভয় লাগে। আমি যদি মৃত্যুবরণ করি, আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানিয়ে দিবেন। ঠিক আছে আয়েশা, খাদিজা, আমি ওয়াদা করলাম তোমার সাথে, আমার কাফনের, আমার পোশাক দিয়ে তোমার কাফনের কাপড় দিয়ে দেব, অসুবিধা নাই, তুমি কান্না বন্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, ওয়াদা করেন না আমার জানাজার ইমামতিটা আপনি করবেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজারে তুমি ভেঙে পড়ছো, আমি তোমার নামাজে জানাজার ইমামতি করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, আপনার মুখ থেকে একটু তুতু নিয়ে, আপনার লালা নিয়ে আমার মুখে দিয়ে দিবেন। ঠিক আছে খাদিজা, আমি ওয়াদা করলাম তোমার মুখে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো আমার ভয় হচ্ছে কবরে যখন আমাকে দাফন করে আসবেন, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, আমি কি জবাব দিব? যে মহিলারে আল্লাহ সালাম পাঠায়, যে মহিলারে নাম ধরিয়ে আল্লাহ সালাম পাঠায়, সেই মহিলা চিন্তা করে কবরের সওয়াল জবাব কেমনে দিবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, খাদিজা রে তুমি ভয় পেও না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো দিবেন বলে একটু ওয়াদা করেন না। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা রে তুমি ভয় পেও না, তোমার সাথে ওয়াদা করলাম, কারণ তোমার চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারি না। যাও খাদিজা, তোমার কান্না বন্ধ করে দাও, তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি রাসূল দাঁড়িয়ে মুনকার নাকির আসলে পরে প্রশ্নের জবাব দিয়ে দিব।
আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়েছেন। মাত্র কিছুদিন আগে জেলখানা থেকে বের হয়েছে খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জুব্বা মুবারক দিয়ে তার কাফনের পোশাক দিলেন, কাফনের কাপড় দিলেন, মুখে থুথু লাগিয়ে দিলেন। এরপরে জানাজার ইমামতি করলেন। আল্লাহর পয়গম্বর কবরে নেমে দাফন করলেন। মাটি দেওয়ার পর সাহাবী সহ সকলকে সরিয়ে দিলেন। যাও সাহাবীরা চলে যাও, খাদিজার সাথে আমার কথা আছে, তাকে ওয়াদা করেছি মুনকার নাকির আসবে, তার প্রশ্নের জবাবগুলো দিব। দীর্ঘ সময় পার হয়ে যায়, মুনকার নাকির কবরে আসে না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পারে রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল যাও, আমার নবীর কান্না তো আমি সইতে পারতেছি না রে জিবরিল, যাও না রে। আল্লাহর পয়গম্বরের চোখের পানি পড়ে। ও জিবরিল যাও, আমার আরশ পর্যন্ত থর থর করে কাঁপতেছে রে। জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীর কান্নাটা বন্ধ কর, না হয় কাঁদতে কাঁদতে আমার আরশ ভেঙে পড়ে যাবে। যাও যাও জিবরিল, নবীকে সরাও। জিবরিল চলে এসেছে, আল্লাহর পয়গম্বরকে বলা, সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না, আপনি পয়গম্বরের কান্না তো আল্লাহর সহ্য হয় না রে নবী। আল্লাহ বলেছেন আপনি তাড়াতাড়ি এই জায়গা থেকে সরে যেতেন, আপনি এরকম করে কাঁদছেন কেন? আপনি না কান্না না করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও জিবরিল, আমি তো খাদিজাকে ওয়াদা দিয়েছি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিব। জিবরিল, অনেক সময় পার হয়ে যায়, মুনকার নাকির কেন আসে না রে জিবরিল, কেন আসে না? ইয়া রাসূলুল্লাহ, চোখে একটু উঠিয়ে দেখেন মুনকার নাকির কোথায় দাঁড়িয়ে আছে। আপনি কবরের পাশে কান্না করছেন, সেজন্য মুনকার নাকির কবরে আসে না। তাহলে কি হবে রে জিবরিল? যাও, আমি তো ওয়াদা করেছি খাদিজার কাছে। জিবরিল জোর দিছে, সেখান থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনাকে সরে যেতে। খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিবে। ইনি হচ্ছেন খাদিজাতুল কুবরা। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এই মহিলাকেও জেল কাটতে হয়েছে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা বন্ধুরা, ইসলাম এত সহজ নয়, কালিমা এত সহজ নয়। যেটা বলেছিলাম, এইভাবে যারা মুশরিক যারা আছে, কাফের যারা আছে, তাদের সাথে যারা মুশরিক মনে করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা বাধা প্রদান করবে, তাদেরকে ফাসিক কাফের জালেম মনে করবে না। তারাও জালেম হবে, ফাসিক হবে, তারাও কাফের হবে, তারাও মুসলমান হতে পারবে না। 5 নম্বর হলো আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন, সেখান থেকে কোন একটি অংশ অস্বীকার করা, অপছন্দ করা, নিজে করে না কিন্তু অপছন্দ করে।
কি করে? কেউ যদি অপছন্দ করে, আল্লাহর এই আইনটা ঠিক হয় নাই। আল্লাহ বলছেন চুরি করলে হাত কেটে দাও, পা কেটে দাও, জানা করলে তাকে শাস্তি দাও, পাথর নিক্ষেপ করো, ঠিক কিনা? অবিবাহিত কেউ জানা করলে তার উপর 80 বেত্রাঘাত করো। এটা যদি কারো পছন্দ হয়, না না এটা জুলুম, এটা করা যাবে না। সন্ত্রাসী করছে, ডাকাতি করছে, মানুষ হত্যা করছে, তাকেও আল্লাহ বলেছেন হত্যা করো। এই আইন যদি কারো পছন্দ হয়, চুরি করলে হাত কাটা যাবে, এই আইন যদি কারো পছন্দ হয়, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কি হয়ে যাবে? তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তার ঈমান নাই, তার ঈমান ভেঙে গেছে। সূরা মুহাম্মদের 8 নম্বর 9 নম্বর আয়াত বলেন, ওয়াল্লাযীনা কাফারু فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য বড় দুর্গতি যারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে। ওয়াল্লাযীনা কাফারু, কাফের মানে অস্বীকারী, কাফারু মানে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে বড় দুর্গতি। এমন কি তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআখবাতা আমালাহুম, তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মানলে সওয়াব পাওয়া যাবে, এরকম মনে করলে, এরকম চিন্তা, এরকম ধ্যান থাকলে সে কাফের হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। আমরা কি ঈমান ভাঙতে চাই না রাখতে চাই? কথা বলেন না কেন? আমি সব দলিল দিচ্ছে না, সামনে চলে যাচ্ছি, সময় খুব সংক্ষিপ্ত। প্রিয় ভাইরা, 7 নাম্বার, জাদুবিদ্যা শিখলে, জাদুবিদ্যা করলে, জাদুবিদ্যায় বিশ্বাস করলে, একজন আরেকজনের ভিতরে জাদুবিদ্যা সত্য। আল্লাহ রাসূলকে জাদু করেছে না? হ্যাঁ, কোন মুসলমান আপনাকে জাদু করতে পারবে না। আপনি ফজরের সালাত পড়ে সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে ফুঁক দিয়ে তারপরে ঘর থেকে বের হবেন, ইনশাআল্লাহ কোনো জাদু চলবে না। এরকম জাদুবিদ্যা আছে না নাই? জাদুবিদ্যা যারা করে, তাবিজ যারা করে, একজন আর একজনের ভিতরে সম্পর্ক সেট করে দেয়, আছে না নাই? এরা মুশরিক, এরা কাফের। তাবিজ ব্যবসায়ী আছে না নাই? আমরা হুজুরেরও তাবিজ বিক্রি করি। আল্লাহর কসম করে বলছি, তাবিজ ঝুলানো শিরক। কেউ যদি তাবিজ ঝুলায়, সে ঈমান থাকে না। ঝাড়ফুঁক করা যাবে, কোরআন দিয়ে কি করা যাবে? ঝাড়ফুঁক করা যাবে, তাবিজ দেওয়া যাবে। কথা বলেন না কেন? যেই হুজুর তাবিজ দেয় সে মুশরিক, তার পিছনে সালাত হবে, খবরদার। তাবিজ ঝুলানো যাবে। এখন তো আমাদের দেশে তাবিজ ব্যবসায়ী হুজুর হয়েছে, দলে দলে তাবিজ ব্যবসা করে, আর কয় আঙ্গো আমরাই হক, আমরাই হক, আমরাই হক। আল্লাহ কি বলছেন আর কি আমি কি করছি? আল্লাহ, প্রিয় ভাইরা, অনেক লম্বা কথা আছে, এক একটা বিষয় আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহর পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা, জালেমকে সহযোগিতা করা, নাম বলবো না, একজন আলেমকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য আর কিছু আলেম নামদারি জালেমদেরকে সহযোগিতা করেছে, আছে না নাই? আছে না নাই? তারা মুশরিক, তারা কাফের। নাম আমি বলবো না, আসতে থাকলে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া।
এটা কোরআনের আয়াত বলছি। কোন কাফেরকে সাহায্য করা যাবে না মুসলমানের বিরুদ্ধে। আজকে সারা পৃথিবীতে আজকে 76টা বছর ইসরায়েলের উপরে এই ফিলিস্তিনের উপরে হামলা করছে, অথচ ফিলিস্তিনের চতুর্পাশে ইসরায়েলের চতুর্পাশে মুসলিম রাষ্ট্র, ঠিক না? ওই মুসলিমরা একটি প্রতিবাদ পর্যন্ত করতে পারে নাই। আয়ের ফরক হয় মুসলমান। আল্লাহ বলছেন যারা তাদেরকে সহযোগিতা করেছে, দেখেন কি কর্মকাণ্ড করে রেখেছে ইসরায়েল। তার 3 পাশ দিয়া সমস্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে দিয়েছে, শুধু একটা জায়গা রেখেছে। কোথায়? ফিলিস্তিন, মিশরের দিকে একটু জায়গা রেখেছে, সেদিকেও মিশর আর একটা বসায় রাখছে তাদের ফুতুল ইয়াহুদি। মুরসি আসছিল গণতন্ত্র কোন রকম ভোট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে চেষ্টা করছিল আস্তে আস্তে মুসলমান বানানোর জন্য, আস্তে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়ার জন্য যারা আসবে তাদেরকে হত্যা করবে, তাদেরকে জেলে ঢুকাবে। আমরা হত্যা হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আমরা গলায় ফাঁসির রশি ঝুলাতে প্রস্তুত থাকতে হবে। তারপরেই আপনার ঈমানের দাবি পূর্ণ হবে। আমার ভাইরা বন্ধুরা, দেখলেন না আরেকটা কি সমস্যা শুরু হয়েছে ইদানিং? যখন আমাদের এই দেশে মুসলমানের 92% মুসলমানের দেশে লাবাততকে তারা বৈধ করতে চায়, সমকামিতাকে, ছেলেকে ছেলে বিয়ে করবে, মেয়েকে মেয়ে দিয়ে বিয়ে হবে, এটা যখন তারা পাঠ্য বইয়ে চালিয়ে দিল, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এক হতে শুরু করেছে। ঠিক কিনা বলেন? এই অবস্থায় যাতে তাদের টনক নড়েছে, হয় আলেমরা যদি এক হয়ে যায় আমরা ক্ষমতায় থাকতে পারবো না। সেজন্য কিছু দালালকে টাকা দিয়া প্রশ্নপত্রে একটা প্রশ্ন করে দিল মেসকাত জামাতের, আবার লাগাই দিল। এখন লাগছে কি দিয়া? মেয়ারে হক। দেখছেন? এটা আসলে ওই ইহুদিরা করছে। কারণ মুসলমান যদি এক হয়ে যায়, কিছু কিছু মুসলমান একসাথে বসছিল, কওমি বলেন, আলিয়া বলেন, জামাত বলেন, সারা একসাথে বসে চিন্তা করছে এইভাবে যদি আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই, এই দেশের ইসলাম তো চলে যাবে, নামাজ রোজাও থাকবে না, ঈমান আকীদা সব চলে যাবে। মুসলমান এক হও। আমরা যখন এক হতে চেয়েছিলাম, আস্তে করে ঢুকাই দিয়েছে আরেকটা দিয়ে, আবার মুসলমানে ফাটাফাটি শুরু হয়ে গেল। অথচ মেয়ার হকের এই মাসালা আজ থেকে প্রায় 800 বছর আগেই মাসালা ফয়সালা হয়েছে। মেয়ার হককে একটা আয়াত বলবো, আর কিচ্ছু বলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও উলিল আমরে। এখানে আতিও আছে নেই? আতিও কই? দুইটাই না আছে। আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহর আগেও আতিউ, রাসূলের আগেও আতিউ। ওয়া উলিল আমরে মিনকুম। ওয়া আতফ দিয়া কি দিছে? আতফ। ওলামায়ে কেরাম বুঝবেন ওয়ে এটা কেন আতফ করেছেন আল্লাহ তাআলা। এই আতিউল্লাহ, আতিউর উপর যদি উলিল আমরে মিনকুম থাকে, উলিল আমরে মিনকুমের ভিতরে 1 নম্বর হলো সাহাবায়ে কেরাম, 2 নম্বর তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, আমার মসজিদের ইমাম পর্যন্ত। ওয়া উলিল আমরে মিনকুম। কথা বুঝাইতে পারছি? তাদের এতাআত করতে হবে। কখন করবেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওই ইমাম যখন আতিউল্লাহ থাকবে, আতিউর রাসূল থাকবে, তখন তাদের ইমামতি মেনে নিবা। যদি তারা আতিউল্লাহ ওয়া আতিউর উপর না থাকে, তাহলে তাদেরকে লোকমা দিবা। ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে সানা পড়ে নাই, সূরা ফাতিহা পড়ে নাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, মানবেন নি? কেন?
কিন্তু সূরা ফাতিহা পরে পড়বো, অসুবিধা কি? কেন পারবেন না? এটা রসুলের সিস্টেমে হয় নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হয় নাই। কিরে হুজুর, আল্লাহু আকবার বলে আমি তাকবীরে তাহরিমে দিয়া শুরু করে দিলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মানবেন নি? আমরা আশিক রসুল এত বেশি আশিকদের দুনিয়া তারা কিচ্ছু বুঝি না। আল্লাহু আকবার বলে শুরু করে দিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, মানবেন নি? কেন মানবেন না? এটা আছে নামাজের ভিতরে, তাশাহুদও আছে, সূরা ফাতিহাও আছে, আলিফ লাম পড়তে পারবেন, সব আছে। তবে যেটার জায়গা যেখানে তেলের ট্যাঙ্কিতে মোবিল দেওয়া যাবে না, মোবিলের ট্যাঙ্কিতে তেল দেওয়া যাবে না। কথা বুঝাইতে পারছে কিনা জানি না। বাইরের তেলের ট্যাঙ্কি যেটা, সেটা তেল দাও, মোবিলের ট্যাঙ্কিতে মোবিল দাও। কারণ ইঞ্জিনিয়ার এটাকে এইভাবে বানাইছে। সেজন্য যদি এর ব্যতিক্রম করো, পিছন দিয়ে লোকমা আছে না নাই? তাইলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যখন আয়াত নাজিল হচ্ছে, তখন কি আমরা ছিলাম নাকি সাহাবায়ে কেরাম ছিল? তো সাহাবায়ে কেরামকে বলা হচ্ছে না। এখন সাহাবীরা কাকে মেয়ার হক মানবে? ভাই একটু মাথাটা একটু ঠান্ডা করে বুঝেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে বলতেছেন ফাইন তানাজাতুম, তোমাদের ভিতরে যদি কোনো একটা সাহাবী আর একটা সাহাবীর ভিতরে যদি কি হয়ে যায়, মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। আমি আরে হক কে, আমি এটা বলবো না, আপনারা বেছে নেবেন আয়াত থেকে। এরপরে বলতেছেন ইন কুনতুম মুমিনুনা বিল্লাহি, বা কোন হবে সব কেউ নাই, ওয়াবিল ইয়াউমিল আখিরি, ইন কুনতুম, যদি তুমি হয়ে থাকো, মুমিনিন, ঈমান আনে থাকো আল্লাহ এবং আখিরাতের উপরে। তুমি যদি মুমিন হও, তাহলে তোমাদের ভিতর কোনো প্রকার দ্বন্দ্ব, কোনো মাসালা নিয়ে দ্বন্দ্ব যদি হয়ে যায়, তুমি ফিরে যাবে কোথায়? আল্লাহ এবং তার রাসূলের দিকে। যদি মুমিন না হও, তুমি আরেকজনকে খুঁজবা, আরেকজনকে খুঁজবা, আরেকজনকে খুঁজবা, আল্লাহ এবং রাসূলের তোমার দরকার হবে না। কথা বুঝাইতে পারছে কিনা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝানোর তৌফিক দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোন শরীয়ত মানলেও জান্নাত পাওয়া যাবে? যাবে। সুতরাং এই কাজ যদি কেউ বলে থাকে, করে থাকে, মনে মনে এরাদা করে থাকে, সে কাফের, ঈমান ভেঙে গেছে। 10 নম্বরটা বলে আলোচনার সংক্ষেপে দিকে যাচ্ছি। আল্লাহর দিন ছাড়া, দিন মানে কি? রাত দিন, দিন শব্দের অর্থ আমরা দিন বানাইছি, ধর্ম বানাইছি। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, আল্লাহর জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিলে সে কাফের হয়ে যাবে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, আল্লাহ ছাড়া অন্য কারো, অন্য কোন বিধান, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং সে মুসলিম থাকবে না, কাফির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান।